শুনানিতে ডাকা হয় সাংসদ অভিনেতা দেবকে। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হলেও বর্তমানে কলকাতার বাসিন্দা তিনি, এবং সেই কারণেই এসআইআর শুনানিতে ডাকা হয় দেবকে। পরিবারের সদস্যদের নিয়ে হাজির হয়েছেন সাংসদ দেব। শুনানি কেন্দ্রে ইতিমধ্যেই পৌঁছেছেন তিনি, এবং দক্ষিণ কলকাতার কার্যনগর হাই স্কুলের দেবের শুনানি। উন্নয়নের পাঁচালী হাতে দেবের অপেক্ষায় মৌসুমী দাস, 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস, এবং ইতিমধ্যেই সপরিবারে এসে পৌঁছেছেন সাংসদ দেব। ঘাটালের সাংসদ দেব অর্থাৎ দীপক অধিকারী জন্ম পশ্চিম মেদিনীপুরে হলেও বর্তমানে দেব কলকাতার বাসিন্দা, এবং সেই কারণেই শুনানিতে ডাকা হয় দেবকে। এবং ইতিমধ্যেই এনুমারেশন ফর্মে গন্ডগোল থাকায় শুনানিতে ডাক পড়েছে সাংসদের, এবং ডাকা হয় তৃণমূল সাংসদদের আরও 3 সদস্যকেও। এবং ইতিমধ্যে শুনানি কেন্দ্রে পৌঁছেছেন দেব, সপরিবারে এসে পৌঁছেছেন সাংসদ দীপক অধিকারী। শুনানি কেন্দ্রে ইতিমধ্যেই পৌঁছেছেন দেব, সেই ছবি সরাসরি আপনারা দেখছেন। শুনানি চলছে দক্ষিণ কলকাতার কার্যনগর হাই স্কুলে দেবের শুনানি কেন্দ্র, এবং সেখানেই পৌঁছেছেন সাংসদ। দাদা একটু সাইড দেবেন, ও দাদা একটু সাইড দেবেন, একটু সাইড দেবেন, একটু সাইড দেবেন, দাদা একটু সাইড দেবেন। দেবের গাড়ি কিন্তু একবারে এসে গেছে। রাজ্যে চলছে এসআইআর শুনানি, ডাক পেলেন দেব। দেবের গাড়ি কেউ এগোচ্ছে না, কেউ সাংসদ অভিনেতা দেবকে ডাকা হয়েছে শুনানিতে। এনুমারেশন ফর্মে কিছু গন্ডগোল থাকার জন্য ডাকা হয়েছে তাকে, কারণ দেবের জন্ম পশ্চিম মেদিনীপুরে হলেও বর্তমানে তিনি কলকাতার বাসিন্দা। প্রচুর মানুষের ভিড় ইতিমধ্যেই দেখা যাচ্ছে সেখানে, এবং শুনানি কেন্দ্রে ইতিমধ্যেই পৌঁছেছেন কার্যনগর হাই স্কুলে পৌঁছেছেন দেব। এবং শুনানি কেন্দ্র, দেবের শুনানি কেন্দ্র দক্ষিণ কলকাতার কার্যনগর হাই স্কুল। বেলা 12টায় কেন্দ্রে আসার কথা, কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন তিনি। শুনানিতে ডাকা হয় তৃণমূল সাংসদদের আরও 3 সদস্যকে। একটু জায়গা দিন, একটু ছবি করার জন্য। ইতিমধ্যেই প্রচুর পুলিশ রয়েছে সেখানে, প্রচুর মানুষের ভিড় রয়েছে সেখানে, সাধারণ মানুষের ভিড়ও রয়েছে। দেবকে দেখার জন্য খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন শুনানি কেন্দ্রের সামনে।